হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ ফেসেস। আর আজকে আমরা চলে এসেছি রামরাজাতলার মন্দিরে। তোমাদের সাথে শেয়ার করে দেবো, আর খুবই 1 মিনিটের মধ্যে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমেই বজরংবলীর দর্শন করাই, যেহেতু তিনি রাম ভক্ত, তাই রামের আগে তার দর্শনই আমি করালাম। বিশাল বড় বজরংবলীর বিগ্রহ দেখতেই পাচ্ছ, আমাকে ক্যামেরা উঁচু করে দেখাতে হচ্ছে। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। বাইরে বৃষ্টি পড়ছে বলে বাইরের অংশটা দেখাতে পারলাম না। এই যে বিরাট বড় রামরাজা, এই রামরাজা তলারও একটা বিরাট বড় ইতিহাস আছে, যেটা আপাতত আমার জানা নেই। পুরো এটাতে কত যে বিগ্রহ, আর এই যে আমাদের বাংলার সুপ্রাচীন সবুজ রঙের রাম। আর ঠিক তার পাশেই আছে আবার বামন অবতারের এক বিগ্রহ। আমি এরকম বামন অবতারের মন্দির আগে কখনো দেখিনি। ভগবান শ্রীবিষ্ণুর বামন অবতারের গল্পটা তোমরা সকলেই জানো। তিনি 3 পায়ে 3 জায়গা অধিকার করেছিলেন। এই যে বামন অবতারের বিগ্রহ এখানে আছে। তাছাড়া এখানে বামন অবতারকেই মহাবিষ্ণু রূপে দেখানো হয়েছে। যদি ভালো করে লক্ষ্য করো, এদিকে আছে একটা পা যেখানে লেখা আছে স্বর্গ। এটা হচ্ছে রাজা বলির উপর আরেকটা পা যেখানে লেখা আছে পাতাল। আর এই যে এইদিকে আরেকটা পা যেখানে লেখা আছে মর্ত। তিনি 3 পায়ে 3 জায়গার জমি অধিকার করেছিলেন। পাশে মা লক্ষ্মীর বিগ্রহ দেখো, কি মিষ্টি সুন্দরী। তাছাড়া এখানে ছোটোখাটো আরও অনেক বিগ্রহ আছে। এরপর যদি পিছনে যাই, তাহলে পিছনেও আছে নারায়ণ আর মা লক্ষ্মী। বাহ, উপরে উঠছি না। এই যে রাম, মা সীতা, এখানে নিচে বজরংবলী, এইদিকে আছে মহাদেব। আর এইদিকে হচ্ছে শ্রী সুদর্শনধারী কৃষ্ণ। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো ভিডিওতে।